ভোর 6টায় আমাদের মার্কেট শুরু হয়। এই বাজার চলে মাছ যতক্ষণ শেষ না হয়, 8:30 9টা এভাবে মাছ বিক্রি হয় প্রতিদিন। এখানে মাত্র 3 থেকে 4 ঘন্টায় গড়ে 50 লাখ টাকার মাছ কেনা বেচা হয় রাজশাহীর পবা উপজেলার বায়া মৎস্য আড়তে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মৎস্য চাষিরা মাছ বিক্রি করতে আসে এখানে। খুব ভোরে দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি যানবাহনে করে মাছ নিয়ে আসে তারা। সকাল 6টার মধ্যে জেলার বিভিন্ন বাজারের মাছ বিক্রেতারা ছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলার মাছ ব্যবসায়ীরা তাদের প্রতিনিধির মাধ্যমে পাইকারি দরে মাছ কিনতে আসে এখানে। সকাল 6টার মধ্যে শুরু হয়ে 3 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ হয় বেচা কেনা। বায়া বাজার মৎস্য আড়ত, এখানে আপনার প্রচুর মাছ আমদানি হয় এবং আমাদের মার্কেটে সিলেট পাটি, ঢাকা পাটি, রংপুর পাটি, বগুড়া পাটি এবং সিরাজগঞ্জ পাটি, এখানে সব পাটি আছে আমাদের। প্লাস এখানে অনেক মৎস্য চাষি আপনার মাছ নিয়ে আসে। ভোর 6টায় আমাদের মার্কেট শুরু হয় বেচা কেনা এবং এখানে প্রায় 50-60 গাড়ি আপনার স্টারিং গাড়ি, পিক আপ, এগুলো মাছ নিয়ে আসে, তাজা মাছ এবং মরা মাছ দুইটাই বেচা কেনা হয় ইনশাল্লাহ। আমাদের এখানে মূলত বাজার শুরু হয় 6টার পরে। এই বাজার চলে মাছ যতক্ষণ শেষ না হয়, 8:30 9টা এভাবে মাছ বিক্রি হয় প্রতিদিন। এখানে 20,000 কেজি, 30,000 কেজি প্রতিদিন। টাকার হিসাবে আপনার মনে করেন 50 লাখ, 60 লাখ, 70 লাখ এভাবে বেচা কেনা হয় এভারেজে। কৃষকরা যথেষ্ট ভালো দাম পাচ্ছে এখন। 2 কেজি রুই মাছ 360 থেকে 380 টাকা কেজি, 3 কেজি রুই মাছ 450-60 টাকা কেজি, 4 কেজি রুই মাছ 500-550 টাকা কেজি। শত শত ক্রেতা বিক্রেতার ভিড়ে প্রতিদিন সরগরম থাকে বায়া মৎস্য আড়ত। কখনো রোদে পুড়ে, আবার কখনো ঝড় বৃষ্টিতে ভিজে কেনাবেচা করতো এখানকার মৎস্য চাষি ও ক্রেতারা। তাদের এই ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছে উন্নয়ন সংস্থা শতফুল বাংলাদেশ। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইফাত ও ডানিডার অর্থায়নে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF-এর কারিগরি সহযোগিতায় RMT প্রকল্পের নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় বিনামূল্যে মৎস্য আড়তের অবকাঠামো উন্নয়ন করে দিয়েছে সংস্থাটি। ফলে দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশে এখন বেচাকেনা করতে পারায় খুশি আড়তদারদের পাশাপাশি মৎস্য চাষি ও পাইকারি ক্রেতারা। আমি একজন প্রান্তিক চাষি, মৎস্য চাষি। আমরা এখানে আগে মাছ বিক্রি করতাম, অনেক অসুবিধা ছিল। পরবর্তীতে শতফুল বাংলাদেশ ওনাদের একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের এই আড়তটার অনেক উন্নয়ন করা হয়েছে, যেখানে কোনো দুর্গন্ধ এবং হাইজেনিক যে সমস্যা, তাদের স্যানিটেশন ব্যবস্থা, টয়লেট ব্যবস্থা, তাদের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। আমরা আশা করি এই উন্নয়নটি আরও সামনের দিকে ত্বরান্বিত হবে। মানে অনেক কষ্ট, মানে রোদ বৃষ্টি, ঝড়ের সময় ঝড়, আমরা দাঁড়াইতাম, মানে পিছনে ঘর ছিল কিন্তু সাপোর্ট লেগে ঘরেও দাঁড়ানো হতো না। আমাদের মানে খাতার পত্র সব নষ্ট হয়ে যেত ঝড়ে। এই শতফুল আমাদেরকে ওই যে এই যে টিনটা দিয়েছে, এই টিন শেডটা, তাতে আমাদের অনেক উপকার হয়েছে, যেটা মানে আসলে ভাষায় আর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ এখানে বৃষ্টি, ঝড় বৃষ্টি হলে আমরা এখন নির্দ্বিধায় আরামসে বেচাকেনা করতে পারছি। রোদ, মুখে রোদ লাগতো, তাকাতে পারতাম না, এখান থেকে আরাম পেয়েছি। এই নতুনভাবে আমাদের সামনে টিন শেড দেওয়ার কারণে আমাদের বেচা কেনাটা আরও ভালো হয়। বৃষ্টিতে কোনো বাধা হয় না, রোদে কোনো সমস্যা হয় না। দিয়ে আপনার এখন বর্তমান আগের চাইতে অনেক উন্নত এখন বর্তমান আমাদের বায়া বাজার। এখানে মাছ বেচার সুবিধা আছে, জায়গা ভালো এবং চতুর্থ নাই, সব কিছু ভালো, চাঁদাবাজি নাই। শতফুল থেকেই করে দিয়েছে আমাদের, যাতে কোনো নোংরা বা কোনো পাইকারের রোদ বৃষ্টি থেকে নিরাপত্তায় থাকে। এই জন্য আমাদের শতফুল থেকে প্রতিষ্ঠান থেকেই আমাদের টিনের চালাটা করে দিয়েছে ওনারা। এই উপকার মানে কি অনেক উপকার হয়েছে। যেমন বর্ষা বাদলে কোনো পাইকার ভিজবে না, নির্দ্বিধায় মাছ কিনবে, আবার রোদের সময় রোদ লাগবে না, আর আরও বিভিন্ন রকমের আমাদের যে মাছগুলো সেফটি হচ্ছে, বিভিন্ন ধরনেরই উপকার আছে আর কি। রাস্তাঘাটের জন্য আমাদের রাস্তাটা যদি ঢালাই করে দেয়, কিছু কিছু লোক আছে, বয়স্ক লোক মাছ কিনতে আসে, পা স্লিপ করে পড়েও যায় মাঝে মধ্যে, এক একজনের হাতও ভেঙেছে। যদি পলেস্টার করে একটু ঢালাই করে দেয় আমাদের জন্য একটু সুবিধা হবে। এটা যদি নিচে ঢালাই করে দেয় তাহলে আরও মানে দূর দূরান্ত থেকে পরিবেশ থেকে মানে পাইকার বা বিভিন্ন জায়গার পার্টি আসে, আরও হয়তো বাড়বে আশা করি। সাজু, MTV, রাজশাহী।